আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই তো আমি রান্না আজকে করব কি সাথে থাকো, তোমরা সব কিছু দেখতে পাবা। আর এই তো আজকে আমি এটা চিকেনটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আজকে তান্দুরি চিকেন করব। তান্দুরি চিকেনটা কিভাবে করব সেটাও দেখতে থাকো, দেখতে পাবা। আর এই তো আমি সব কিছু মশলা দিয়ে আমি এটাকে মাখাই নিয়েছি, টক দই, তারপর একটু ফুড কালার দিয়েছিলাম, একটু গুঁড়া মরিচ, সব কিছু দিয়ে এটাকে আমি মাখাই রেখেছি। একটু আমি মাখাই রেখে অনেকক্ষণ 15-10 মিনিটের মতো রাখবো। তারপরে এটা আস্তে আস্তে করে যে এখন কড়াই তেল দিয়ে দিব, দিয়ে এটা ভাজবো। আমার মেয়েও আমার সাথে হেল্প করছে। আটা এদিকে ইস্টি দিয়ে মাখাইছিল। তো এই আটাটাকেও আমি সুন্দর করে লই কেটে নিয়েছে, দিয়ে এই তো এখন আস্তে আস্তে করে সব বিলে নেবে একটা একটা করে। এই যে চিকেনগুলা ভাজছিলাম, এখানে চিকেনগুলা সুন্দর করে ভেজে নেব। তারপরে তো রুটিগুলো, আর মেয়নিজটা বাসায় করা হয়েছে, যেটা একটা মেয়নিজ করা হয়েছিল সাদা, ওই মেয়নিজটা কিন্তু অনেক সুন্দর লাগে। তো ওই মেয়নিজটাও করা হয়েছিল বাসায়। এই তো এই মেয়নিজ, আর আরেকটা মেয়নিজ করব। এই যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে, চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চিকেন মাখানো যে মশলাটা থাকবে, সেই মশলা দিয়ে আমি একটা ওই বানাবো, মানে রুটি দিয়ে যেন খাওয়া যায় এরকম একটা গ্রেভি করে নিব ওই রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপরে ওই যে এদিকে আবার হচ্ছে রুটি বানানোর জন্য তাওয়াটা চাপাই দিলাম। আর এই তো রুটিটা ভাজা হচ্ছে। এই তো তান্দুরি, মানে এই রুটিটা আমি সাধারণত ইস্ট দিয়ে, অল্প করে ইস্ট দিয়ে মাখাই রেখেছিলাম। এটা কোনো মানে সাদা আটা না, এনে রুটি খাওয়ার আটাগুলাই। তো আমি কোনো রুলি আটা ইউজ করিনি এখানে, তো এই জন্য এরকম। তারপরে অনেক টেস্টি হয়েছে, স্বাদ হয়েছে, ভালো হয়েছিল খেতে। আর কি বলবো, অনেক সাধারণ রান্নাটা, অনেক সুন্দর হয়েছে। চিকেন মানে ভাজার পরে যে চিকেনটার কালার অনেক সুন্দর এসছে। আর এই তো মশলাটা আমি যে গ্রেভিটা করে নিলাম এই রুটি দিয়ে খাওয়ার জন্য। তো চিকেনটা ভাজার পরে যে করা, এই তো চিকেনগুলো সুন্দর ভাজা হয়েছে। এক একজনের এক একটা আবদার, ছেলে মেয়ে যেরকম থাকলে যেরকম আবদার করে ওরকম আবদার। তো আবদারটা পূরণ করার জন্য একমাত্র এইভাবে সবারই আবদার পূরণ করলাম একে একে। যে কেউ যদি তান্দুরি চিকেন খাবে, কেউ যদি পায়েস খাবে, কেউ যদি গরুর মাংস দিয়ে ভাত খেতে চায় সেটাও খাবে। আমি সব কিছুই আমি তাদের জন্য করলাম। আর চিকেনটা ভাজার পরে যখন আমি ওই যে গ্যাসের চুলাতে একটু করে করে নিলাম, তো আমাদের তো খড়ির চুলা নাই বা কয়লা নাই, ওটা দিলে ধুমা ওই চিকেনটা মানে একটা ফ্লেভারটা অন্যরকম লাগে। তো ওই জিনিসটা আমাদের ছিল না, বিধায় আমি গ্যাসের চুলাতে ওটা পুরাই করলাম। পরে ফ্রাই করার পরেও আবার একটু করে নিয়েছি। আর এই তো পায়েসটা রান্না এদিকে হয়ে গেছে, পায়েসটা হয়ে গেছে এদিকে। তারপরে আবার এদিকে গরুর মাংসটা করব। গরুর মাংসটা সুন্দর করে মাখায় চুকায় সুন্দর করে প্রেসারে রান্না করব। আমার হওয়ার মধ্যেই পায়েসটাই তো সুন্দর করে নিয়েছি। যে যেটা খাবে, বললাম না, যে যেটা খাবে সেটাই খাবে। তাদের জন্য, তাদের আবদার পূরণ করার জন্য একমাত্র সব কিছুই আমি রেডি করে নিয়েছি। দেখো, নতুন নতুন চ্যানেল, অবশ্যই তোমরা সবাই আমাকে যদি ভালোবাসো, তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা যদি অনেক অনেক করে ভালোবেসে থাকো, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সব কিছু হয়ে গেছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।